সালামু আলাইকুম। কমার্স কেয়ার অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফিনান্স নিয়ে আলোচনা করব, যেটা অনার্স প্রথম বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে, আর দ্বিতীয় বর্ষে মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছে। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই সাবজেক্টটি প্রিন্সিপালস অফ ফাইন্যান্স নামে আছে, আর মার্কেটিং ডিপার্টমেন্টে সাবজেক্টটি ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স নামে আছে। এখানের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সেটা হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। তো রিস্ক অ্যান্ড রিটার্নের থেকে আমাদের প্রতি বছর প্রায় 5টি টাইপের, মানে ব্রড কোশ্চেন টাইপের অঙ্ক আসে। তো রিস্ক এবং রিটার্ন সম্বন্ধে আমাদের অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল, যেগুলো আমরা ছক আকারে করে দেখাতে পারি বা সূত্র আকারে দেখাতে পারি। এখানে রিস্ক এবং রিটার্ন কাকে বলে সেটা আগে আমাদের একটু বুঝে নিতে হবে। আমাদের এখানে রিস্ক এবং রিটার্নের ফর্মুলাগুলো দেখানো হয়েছে। যে সূত্রগুলো আছে, তোমরা জানো ফিনান্স মানে হচ্ছে আসলে সূত্র। সূত্র ইউজ করে করে আমাদের ফিনান্সের অঙ্কগুলো সমাধান করতে হয়, এবং সূত্রগুলো একটু ডিফারেন্ট টাইপের। তো সূত্রগুলো এখানে একসাথে সবগুলো, যেগুলো তোমাদের প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় সূত্র, সেগুলো একসাথে এখানে দেওয়া হয়েছে। এই সূত্রগুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং অঙ্কগুলো শিখতে পারো সূত্রের মাধ্যমে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আশা করা যায় সমস্যা হবে না, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আমাদের এখানে প্রথম কথা হচ্ছে রিস্ক এবং রিটার্ন জিনিসটা কি সেটা আগে বুঝে নিই আমরা। আসলে ফাইন্যান্সের রিটার্ন আর অ্যাকাউন্টিং এর রিটার্ন কিন্তু এক কথা নয়। অ্যাকাউন্টিং এর রিটার্ন হচ্ছে ফেরত, পণ্য ফেরত হয়েছে, তো রিটার্ন শব্দটি ইউজ করে আমরা বুঝে থাকি। কিন্তু ফিনান্সের ক্ষেত্রে রিটার্নটা কিন্তু ডিফারেন্ট। ফিনান্সের রিটার্ন হচ্ছে তুমি যেটা ইনভেস্টমেন্ট করেছো, বিনিয়োগ করেছো, সেখান থেকে তোমার আয় কত আসতে পারে সেটার সম্ভাব্য মান, মানে বিনিয়োগ থেকে তোমার কত টাকা রিটার্ন আসবে, তুমি ইনভেস্ট করেছো তার রিটার্নে তুমি কত টাকা পাচ্ছ, এটাই হচ্ছে রিটার্ন বা আয় হিসাবে ধরা হয়। তার মানে ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা রিটার্ন বুঝবো যে ইনভেস্টমেন্টের বিপরীতে আমার কত লাভ হচ্ছে, সেটা আমরা রিটার্ন হিসেবে ধরে আমরা রিটার্ন হিসেবে জানবো। আর রিস্ক মানে আমার যে প্রত্যাশা আয়, ইনভেস্টমেন্টের যে প্রত্যাশা আমি আয় করেছি, যে আমি ইনভেস্টমেন্ট করেছি, আমি এখানে আশা করেছি আমার আয় হবে এত টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আয় তার কম হলো। অর্থাৎ আমার প্রত্যাশা থেকে ডিফারেন্স হলো আয়টা, সেই কতটুকু ডিফারেন্স হলো সেটাই হচ্ছে ঝুঁকি, সেটাই আমার ঝুঁকি নিয়ে আমার ইনভেস্টমেন্ট করতে হবে। তো এই অঙ্কে আমাদের সূত্রের মাধ্যমে একটা কোম্পানির রিটার্ন কত এবং রিস্ক কত সেগুলো আমরা বের করা শিখবো। তো সূত্রগুলো আমরা একটু এখানে দেখি। 1 নম্বর সূত্রটা দেখো, এখানে এক্সপেক্টেড রিটার্ন, অ্যাভারেজ, অ্যারিথমেটিক মিন, মিন, এগুলো হচ্ছে গড়, গড়ের বিভিন্ন শব্দ, সিনোনিম। তো এক্সপেক্টেড রিটার্ন, অ্যাভারেজ, অ্যারিথমেটিক মিন, আবার সিম্পল মিনও বলা যায়, এগুলো সবগুলোর বাংলা হচ্ছে গড়। গড়কে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি, এক্স বার দিয়ে প্রকাশ করে থাকবো। তো এক্স বারের দুইটা সূত্র আছে, কখন কোন সূত্র হবে সেটা আমরা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেব। এক্স বার বের করার দুইটা সূত্র আছে, একটা সামেশন এক্স ডিভাইডেড বাই এন, আর একটা সূত্র হচ্ছে সামেশন এক্স ইন্টু পি। রিস্ক বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার দুইটা সূত্র আছে। রিস্ককে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা এখানে দেখবো যে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ রিস্ক এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই কথা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হচ্ছে সেটাকে বলা হয় সিগমা, যেটা দেখা যাচ্ছে এখানে 6 এর মতো করে, সেটা আসলে সিগমা। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সংক্ষেপে সিগমা বলবো। তো সিগমা বের করার এখানে দুইটা সূত্র আছে, ঠিক আছে? একটা সামেশন এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, আর একটা আছে সামেশন এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার ইন্টু পি। তো এই সূত্রে এখানে হোল টু দি পাওয়ার রুট আসবে, দুইটা সূত্রে আমাদের হোল টু দি পাওয়ার রুট আসবে। তাহলে এই দুইটা সূত্রে আমাদের অ্যাপ্লাই করা আমরা শিখবো। এবং 3 নম্বর সূত্রটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন সিবি, যেটা সূত্র হচ্ছে উপর সিগমা, নিচে হচ্ছে এক্স বার, অর্থাৎ সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এরপর পোর্টফোলিও আছে, তো পোর্টফোলিও আলোচনা আজকে নয়। তো আজকে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, মানে গড়, আয়ের গড় বের করা শিখবো, এবং রিস্ক ঝুঁকি বের করা শিখবো। এবং 3 নম্বর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন শিখবো আমরা। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বলতে আসলে কি বোঝানো হয়? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন দিয়ে আসলে আমাদের একক প্রতি, মানে 1 টাকা আয়ের প্রতি ঝুঁকি কত পার্সেন্ট, ঝুঁকির পার্সেন্টেজটা প্রকাশ করার জন্য আমাদের সিবি বের করতে হয়, বা সিবি দিয়ে 1 টাকা আয়ের বিপরীতে ঝুঁকি কত পার্সেন্ট সেটা প্রকাশ করা হয়।
যখন আমাদের কোনো সিদ্ধান্ত নিতে বলবে যে আমরা দুইটা কোম্পানি আছে, এক্স কোম্পানি ওয়াই কোম্পানি, দুইটা কোম্পানির মধ্যে কোন কোম্পানিকে আমি পছন্দ করব বা কোন কোম্পানিতে আমি বিনিয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে আমাকে এই সিবি বের করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোম্পানি বেটার, কোথায় আমি ইনভেস্ট করব। তো আমরা একটা অঙ্ক দিয়ে এই ব্যাপারগুলোকে সলভ করার চেষ্টা করি। আসো, প্রথম অঙ্কটা দেখানো হচ্ছে যে এক্সাম্পল দেখো 1 নাম্বার। সাপোজ ইউ ইনভেস্টেড ইন এ স্টক ফর 4 ইয়ার্স। তুমি মনে করো 4 বছরের জন্য ইনভেস্ট করেছো অ্যান্ড গট দ্য ফলোইং রিটার্নস ইচ ইয়ার। এখানে রিটার্ন শব্দটি থাকবে কিন্তু, হ্যাঁ, রিটার্ন মানে এখানে আয়। তো নিচে আয় তোমার দেয়া আছে প্রত্যেক বছর। ইয়ার ওয়ানে তুমি 10% আয় করবে, ইয়ার টুতে তুমি 20% আয় করবে আশা করা হচ্ছে, ইয়ার থ্রিতে -5% মানে এখানে লস হচ্ছে, এবং ইয়ার ফোরে 15% তোমার আয় হবে, রিটার্ন হবে। কোশ্চেন গুলো এভাবে দেয়া থাকবে যে কত বছর, প্রত্যেক বছরে তোমার আয়ের পার্সেন্টেজটা কত সেটা দেয়া থাকবে। তো সেখান থেকে তোমাকে বের করতে বলবে যে এক্স বার বের করো, সিগমা বের করো, সিবি বের করো, সিদ্ধান্ত নাও, এরকম আমাদের কোশ্চেন গুলো থাকবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এক্স বার বের করা শিখি। ক্যালকুলেট অ্যাভারেজ রিটার্ন। অ্যাভারেজ রিটার্নকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করব। তো এখানে এক্স বারের সূত্রটা আমরা বসিয়েছি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। তো আমরা একটু সূত্রটার দিকে যদি একটু যাই, তো সূত্রটার দিকে গেলে দেখো অ্যাভারেজের সূত্রটা কি। প্রথম সূত্রটা আমরা আজকে প্রথম সূত্রটা শিখবো। দ্বিতীয় সূত্রটা কখন হবে সেটা আমরা দ্বিতীয় সূত্র যখন আলোচনা করবো তখন আমরা বলে দিব। তাহলে এক্স বারের সূত্র হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড বাই এন। আমরা এই সূত্রটা ইউজ করে আমরা প্রথমে মানটা বের করি, সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এটা এই অঙ্কগুলো ছক দিয়েও করা যায়, ছক ছাড়াও করা যায়। তো আমরা সূত্র বা ছক ছাড়াই এখানে সরাসরি দেখাচ্ছি। যদি এগুলো ছক দিয়ে করলে সময়টা বেশি লাগে, এই কারণে আমরা সূত্র দিয়ে সরাসরি করে ফেলবো। তো সামেশন এক্স মানে কি? সামেশন এক্স মানে হচ্ছে এক্স এর যোগফল, আর এটাকে ভাগ করবো আমরা এন দিয়ে। তো এক্স মানে কোনগুলো, কোশ্চেনে যাই। কোশ্চেনে যে রিটার্ন গুলো দেওয়া আছে 10%, 20%, -5%, এগুলোকে আমরা এক্স ধরবো। তো এগুলো আমরা যোগ করব, যোগ করে এন দিয়ে, মানে নাম্বার অফ ইয়ার, কত বছর, 4 বছর, 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাভারেজ বের হয়ে যাবে। তবে যখন আমরা অঙ্কটা করব তখন এর পার্সেন্ট গুলো আমরা ভেঙে ইউজ করব। 10%, দ্যাট মিনস আমরা 10% ইউজ করবো না, 10%কে 100 দিয়ে ডিভাইড করে 0.10 বানাই নিব। তাহলে এখানে দেখো 0.10 প্লাস 0.20 প্লাস মাইনাস ফিগার আছে জন্য 0.05, দেন প্লাস 0.15, এগুলো সবগুলো যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে যে রেজাল্ট আসবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে 0.10 আসবে। এটাকে আমরা আবার পার্সেন্টেজে শো করব, অর 10%। তাহলে আমাদের আয় হচ্ছে, আয়ের গড় হচ্ছে, অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 10%। বিষয়টা সহজ। এরপর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করি, ক্যালকুলেট রিস্ক অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্নস, যেটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। তো সেটা সূত্রটা কি? হোল রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। কেউ কেউ এন মাইনাস ওয়ান না দিয়ে শুধু এন দেয়, সেক্ষেত্রে কথা আছে। তো আমরা এন মাইনাস ওয়ান দিয়ে শিখবো। তো এক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো বসাবো? এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো এক্স কোনগুলো? এক্স হচ্ছে কোশ্চেনে যে মানগুলো দেওয়া ছিল, এই যে 10%, দ্যাট মিনস 0.10, 20%, দ্যাট মিনস 0.20, এগুলো হচ্ছে এক্স, প্রত্যেকটা এক একটা এক্স। আর এক্স বার কোনগুলো? এক্স বার মাত্র আমরা বের করলাম, যেটা 0.10। 0.10 হচ্ছে এক্স বার। তাহলে এক্স মাইনাস এক্স বার, তাহলে এক্স হচ্ছে প্রথমটা 0.10, আর এক্স বারও হচ্ছে এই অঙ্কে এই লাইনে 0.10। তাহলে আমাদের এটা এভাবে সাজাবো, এবং সাজানোটা খুব নিখুঁতভাবে সাজানোর চেষ্টা করতে হবে যাতে একটা ভুল না হয়। যেমন প্রথমে আমরা এক্স মাইনাস এক্স বার করবো কিভাবে? 0.10 মাইনাস 0.10 এক্স, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার, দেন হোল স্কোয়ার, সূত্রে হোল স্কোয়ার, প্লাস পরের এক্সটা আবার নেব। পরের এক্স হচ্ছে 0.20, এক্স মাইনাস এক্স বার 0.10। এক্স বার চেঞ্জ হবে না, এক্স বার আমরা যেটা একবার বের করেছি 0.10, সর্বক্ষেত্রে এক্স বার একই হবে। আর এক্স গুলো হবে কোশ্চেনে যে মানগুলো দেওয়া আছে সেগুলো এক এক করে। প্রথমে দেওয়া আছে 0.10, সেটা এক্স। এরপর দেওয়া আছে 0.20, সেটা এক্স। এরপর দেওয়া আছে -0.05, সেটাও এক্স। এবং লাস্টে দেওয়া আছে 0.15। তো প্রত্যেকটা যতগুলো মান দেওয়া আছে কোশ্চেনে, সে মানগুলো থেকে আমরা এক্স বার বিয়োগ করব। প্রত্যেকটা যে মানগুলো, 4টা মান দেওয়া আছে, 4টা মানকে আমরা মাইনাস এক্স বার করবো। তাহলে আমাদের সূত্রের প্রয়োগটা হয়ে যাবে। তো এখানে মাইনাস করে শেষ নয়, আমাদের হোল স্কোয়ার করতে হবে, দেন এন মাইনাস ওয়ান। এন মাইনাস ওয়ান দ্যাট মিনস এন হচ্ছে 4 বছর, 4 এখানে বসালাম, দেন -1 করলাম। এগুলো ক্যালকুলেট করতে হবে, সাবধানে যাতে ভুল না হয়। তো ক্যালকুলেশনটা কিভাবে করব? আমি এখানে সরাসরি রেজাল্টটা তোমাদের শো করেছি। ক্যালকুলেশনে করবে
প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দুইটা বিয়োগ করে দেন হোল স্কোয়ার, আবার ব্র্যাকেটের মধ্যে বিয়োগ করে দেন হোল স্কোয়ার, প্রত্যেকটা এভাবে করবে। আর এখানে 0.05 দুইটা কিন্তু মাইনাস ফিগার, তো এটা আসলে যোগ হয়ে যাবে। এটা 0.05 মাইনাস 0.10, দ্যাট মিনস 0.15 হবে, যোগ করে চিহ্নটা মাইনাস থাকবে, দেন স্কোয়ার করলে মাইনাসটা উঠে যাবে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে আবার রুট করব, সব শেষে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে হোল রুট ওভার করব, তাহলে 0.108 চলে আসবে আশা করি। তো সেটাকে আবার পার্সেন্টেজে শো করব, সেটা 10.8% চলে আসবে, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে চলে আসবে। 3 নম্বর রিকোয়ারমেন্ট আমরা করবো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি বের করা শিখবো। সিবি বের করার সূত্র হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। সিবির সূত্র একটাই, কিন্তু সিবির সূত্র একটাই, তোমরা সূত্রটা আবার একটু দেখো এখানে প্রয়োজনে। 3 নম্বর দেখো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, সিবির সূত্র একটাই। তো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করতে বলে আমাদের সবসময় উপরে সিগমা নিচে এক্স বার ইন্টু 100 এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আসলে আমরা 3 নম্বর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আমরা ইউজ করি, সূত্রটা ব্যবহার করি, উপরে সিগমা নিচে এক্স বার ইন্টু 100। তো সিগমা দ্যাট মিনস এই যে মাত্র যে পয়েন্ট বের করলাম 0.108 আমরা মান বসাবো, এক্স বার বের করা হয়েছে 0.10 বা 0.10 বের বসাবো, দেন সূত্র ইন্টু 100 ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে, ইন্টু যেহেতু 100 আছে সূত্রের মধ্যে, সেহেতু তোমাদের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে পার্সেন্টেজে শো করতে হবে, পার্সেন্টেজ দিতেই হবে। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের হলে 108%, যেটাই বের হয় তুমি অঙ্কটা সঠিকভাবে ক্যালকুলেশন করে বসাই দিবে, তোমার মান যেটাই বের হয়। তো এভাবে আমরা এই রিস্ক অ্যান্ড রিটার্নের মধ্যে আমরা অঙ্কগুলো করে থাকবো। অর্থাৎ এখানে এক্স বার বের করা, সিগমা বের করা, সিবি বের করা, এই তিনটা জিনিস আমাকে ক্লিয়ার ভাবে শিখতে হবে। আমরা প্রথম সূত্রটা শিখলাম, আমরা সেকেন্ড সূত্রটা আশা করি পরবর্তী ক্লাসে শিখবো। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।